স্পিরুলিনা নিয়ে প্রশ্ন করেছেন, যে স্পিরুলিনা জানতে চেয়েছেন। স্পিরুলিনা এটা হলো সায়ানোব্যাকটেরিয়া, হ্যাঁ, ব্লু গ্রিন একটা শৈবাল। এটা হলো যে আপনার স্পিরুলিনা এক ধরনের নীল সবুজ শৈবাল, আমরা শৈবালও খাই। এখন এটা অত্যন্ত উপকারী, বিশেষ করে যাদের হেভি মেটাল বের করার জন্য। আমরা কিন্তু হেভি মেটাল আমাদের শরীরে ঢুকছে নানানভাবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা 100 গ্রাম স্পিরুলিনাতে থাকে 55 থেকে 70% প্রোটিন, এবং সব এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে স্পিরুলিনাতে। তার মানে এটা হলো একটা উদ্ভিজ প্রোটিন। তো যারা বিশেষ করে প্রাণীজ প্রোটিন খান না, যদি আই ডোন্ট সাপোর্ট, বাট যদিও কেউ কোনো ধর্মীয় কারণে খান না, তার জন্য স্পিরুলিনা একটা দারুণ বিকল্প। অনেকে আছে ডিম খায় না, মাছ খায় না, মাংস খায় না, হ্যাঁ, তো তাদের জন্য স্পিরুলিনা মাস্ট খেতে হবে। এটা তাদের জন্য একটা খুবই ভালো বিকল্প, এবং এটার ভিতরে অনেক রকম ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন কে, ভিটামিন এ, বিটা ক্যারোটিন, বিভিন্ন মিনারেল যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, এবং এটা অ্যান্টিঅক্সিডেন্ট মানে অনেক ধরনের, যেমন ক্লোরোফিল, বিটা ক্যারোটিন যেগুলোর কথা বললাম, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এখানে থাকা যায়। এটা ইমিউন সিস্টেমকে বুস্ট করে, শক্তিশালী করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণে, অ্যানিমিয়া প্রতিরোধ করে। যারা অ্যানিমিয়ার রোগীদের জন্য আমরা এটা অনেকে দিই, এবং মেয়েদের পিসিওএস রোগীদের জন্য চরম উপকার করে এটা। এরা মেয়েরাই খেয়ে বলেছে যে আমরা এটা তো, কিন্তু মুশকিল হলো এটার গন্ধ অনেকে সহ্য করতে পারে না। তো এই জন্য যেহেতু এটা একটা শৈবাল, এটা ডাবের পানির সাথে যখন মিক্সড করে খায় এবং কয়েকদিন খাওয়ার পরে এই গন্ধটা তার ভালোই লাগে, কিন্তু অনেক নতুন তো একটা অ্যাবনর্মাল তার কাছে মনে হয়, কারণ সে একটা শৈবাল খাচ্ছে। হ্যাঁ, এটাই। আর ক্যাপসুলও আছে, যদি কেউ একান্তই নিতে না পারে ক্যাপসুল খাবে। তবে আসলে অর্গ্যানিক ক্যাপসুলটা নাই আমাদের কাছে এখনও, চেষ্টা করছি আমরা। তা আমাদের কাছে অর্গ্যানিক আপনার স্পিরুলিনাটা আছে, কিন্তু ক্যাপসুলটা অর্গ্যানিকটা আমাদের কাছে এখনও নাই। তো এটা ডিটক্সিফিকেশনের জন্য, অর্থাৎ হেভি মেটাল বের করার জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে ডায়াবেটিস রোগী, উচ্চ রক্তচাপ রোগী, অ্যানিমিয়া রোগী, বা যারা এনার্জি চান, স্ট্রেংথ চান, তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তা আর হচ্ছে যে এটা মনে রাখবেন, কোনো কিছুই অতিরিক্ত সেবন ভালো নয়। তাহলে স্পিরুলিনা যে বেশি খেলে ভালো রেজাল্ট, এটা জাস্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস। তারপরে তেল খুব ভালো উপকারিতা শুনে এটা ওই না, ডাকাতরা যেটা ভাবছিল যে এটা গটগট করে খাবেন, এটা 1 চামচ আপনি দিলেন, খেলেন, হ্যাঁ, এরকম। তারপর হচ্ছে নারকেলের তেল 1 চামচ খেলেন, যেমন MCT, এটা বুলেট কফিতে 1 চামচ খেলেন। মানে এগুলো সব কিছুই পরিমিত খেতে হবে, ঠিক আছে? অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।